এটা হচ্ছে আগের দিন রাত্রের অল্প একটু ভিডিও ক্লিপ। আগের দিন রাত্রে আমি একটা পুডিং কেক বানিয়ে রাখছিলাম, ওভারনাইট ফ্রিজে রাখছিলাম আর কি। তো সেটা একটু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে দেখেন আমার কেকটা হয়ে গেছে, একটুকু কিন্তু লাগে নাই চামচে, তার মানে বোঝা গেছে যে হয়েছে। তো এই তো দেখেন কেকের মানে দেখতে কেমন লাগতেছে। তো আসলে আমি চাইছি এক আর হয়েছে আর এক, মানে অন্যরা যারা করে দেখি ওদের পুডিংগুলো উপরে থাকে, কেক নিচে থাকে, কিন্তু আমার ক্ষেত্রে উল্টা হয়ে গেছে, কেক উপরে ভেসে উঠছে কিন্তু পুডিং রয়ে গেছে নিচে। তো যাই হোক, কি করব, কিচ্ছু করার নাই, যেহেতু প্রথম প্রথম করছি সব কিছুই যে ভালো হবে তা তো না, তো ভালো খারাপ নিয়েই আর কি চলতে হবে। তো আজকে হয়তো ব্যর্থ হয়েছি, ট্রাই করতে করতে একদিন হয়তো সফলতা পাবো, এটাই হচ্ছে সব মানে মূল কথা আর কি। মানুষ একবারে কোনো কিছুতে সফলতা অর্জন করে না, অনেক চেষ্টা করতে করতে কষ্ট করতে করতে একদিন সফলতার মুখ দেখে। তো হয়তো আমিও কখনো এইভাবে চেষ্টা করতে করতে একদিন সফলতার মুখ দেখবো। তবে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা দেখেন আজকে বাহিরে কি রৌদ্র, আর এখন যেহেতু আমাদের দুর্গাপূজায় চলে আসতেছে, দেখে যেন মানে শীতের সিজনটা মনে হচ্ছে। সৃষ্টি বুড়ি এখানে বসে বসে খেলতেছে। তুমি কি রান্না করো? বাবা স্যুপ রান্না করে গো, স্যুপ নুডলস গো। এত সুন্দর একদম গ্রিন গ্রিন পরিবেশে রান্না বান্না করে। এই যে দেখেন এখানে স্যুপ নুডলস রান্না হচ্ছে, কে খেয়ে খাবেন জলদি করে, জলদি করে চলে আসেন। ওইদিকে বেলকনিটা একটু পরিষ্কার করছি, ওইদিকে গাছ টাছ বেশি হয়ে গেছিল, এখন ঠিক আছে। খাবার রেডি, স্যুপ নুডলস রেডি, এবার সবাই তাড়াতাড়ি করে খেয়ে নিন। এই যে শুভ দুপুর বন্ধুরা, আজকে আর শুভ সকাল বলবো না, কারণ আজকে ভিডিওটা শুরু করতে করতে অলরেডি দুপুর হয়ে গেছে। তো প্রত্যেক দিনের মতো যথারীতি নিয়মে যা যা কাজ থাকে সব কাজই করে নিয়েছিলাম সকালবেলায়। তো ভিডিওটা আসলে শুরু করা হয়েছিল না, সকালে অনেকটা তাড়াহুড়া ছিল। তো তারপরে ওকে স্কুল থেকে নিয়ে আইসা সকালে খাওয়া দাওয়া করে রাত্রিকে নিয়ে শুয়েছিলাম, আমিও ঘুমিয়ে পড়ছিলাম, যেহেতু আজকে এতটা কাজের তাড়াহুড়া নাই সেজন্য। তো এখন ওরে ঘুম পাড়ায় উঠছি, ওইটা থেকে জাস্ট 1টা বাজে, আজান পড়তেছে। তো এখন দুপুরে রান্না বান্না করবো, আর আজকে দুপুরে হালকা পাতলা রান্না, সেজন্য এত টেনশন নাই, শুধু ডাল বোনা করবো আর ভাত রানবো। কারণ ওর বাবা আজকে অফিসে খাবে, যেহেতু সাইডে গেছে গাছ কাটা প্রোগ্রামে, ওইখানেই খাবে দুপুরে, ওর বাবু আসবে না, তো সেই জন্য আর কি। তো চলেন আজকে দুপুরে 1টা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে, আর একটু হলেও হয়তো ভালো লেগে যেতে পারে। তো সাথে থাকেন প্লিজ, শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। তো চলেন, যেহেতু 1টা বাজে বুঝে নেই, আগে সরাসরি চলে যাবো রান্নাঘরে, রান্নাবান্না শেষ করে তারপর আজকে ঘর গোছাবো। চলেন রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিই। এই তো আমি ডাল নিয়ে আসলাম, তো ডালগুলো আসলে ঢেলে নিব, যেটুকু রান্না করব আর কি। তো ডালগুলো ঢেলে ডালগুলো ধুয়ে তারপর চুলাতে বসিয়ে দেবো, কারণ ডালটা ফুটতে একটু সময় লাগবে। তো বন্ধুরা দেখেন, সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে যে জিনিসপত্র তোলা হয়েছিল, আমি একটা কিছুও ধুই নাই। আজকে আসলে স্কুল থেকে আসার পরে এতটা খারাপ লাগছিল, তো আইসে আসলে রাত্রিকে নিয়ে শুয়ে পড়ছিলাম, খুবই খারাপ লাগছিল।
ও তো বন্ধুরা, এই যে দেখেন ডালের সাথে মশলাগুলো ভালোভাবে ভেজে নিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। মাম্মা উঠে গেছ? এই তো ডাল এদিকে ফুটুক, আর এদিকে আমি ভাত বসিয়ে দেবো ডাল ফুটতে ফুটতে। এই তো ভাত রান্নার জন্য চাল নিয়ে নিলাম। এবার ভাতগুলো বসাই দিব। এই তো এদিকে ভাত আর ডাল বসিয়ে দিলাম। তো ডাল ভাত হইতে থাক, হইতে হইতে আমি ওই ঘরে যাবো, গিয়ে একটা জিনিস খাবো। ভাত হয়ে গেছে, এই যে আমি অফ ক্যামেরাতে মাছ রেখে নিছি। আর এদিকে ডালও মোটামুটি হয়ে গেছে। আর একটু সময় জাল পড়লে তারপর আমি নামিয়ে নেব। 2-3 মিনিট জাল পড়বে, তারপর নামিয়ে নেব। অফ ক্যামেরাতে এদিকে আমি কতগুলো মুখই একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি। এবার এটিও সিদ্ধ দিয়ে দেব। তো ডাল সিদ্ধ, মুখি ভর্তা আর ভাত, এগুলোই হবে দুপুরে খাওয়া দাওয়া। আমি আর আমার মেয়ে আমরা খুবই টক পছন্দ করি। তো এতে দেখেন অফিস থেকে আমরা দিয়ে গেছিলো। তো আমরাগুলো একটু ধুয়ে নিব, ধুয়ে কেটে নিব। কেটে একদম ভালোভাবে লবণ মরিচ দিয়ে তারপর ইচ্ছা মতো স্বাদ করে খাবো। তো কারো জিভে যদি জল আসে তাহলে কিন্তু আমি দায়ী নই, ঠিক আছে? তো আমাদের অফিস থেকে আর কি, আমাদের অফিসের কাছে আমরা পারছিল। তো প্রত্যেকের রুমে রুমে দিয়ে গেছে। তো আমাদের রুমেও দিয়ে গেছে। আর বাবু তো বেশি একটা খায় না। আমি আর আমার মেয়েরাই আর কি পছন্দ করি টক জিনিসটা। তো এই যে আমরা 3 মা মেয়ে মিলে এখন বসে বসে খাবো। আমরাগুলো এত টেস্ট। আমার যেহেতু একটু বেশি মরিচ প্রয়োজন, তো সেই জন্য এই যে দেখেন আলাদা একটু মরিচ আর একটু লবণ মিক্স করে রাখলাম। আর ওরা 2 বোন তো এত ঝাল খাইতে পারবে না, তো সেখানে অল্প পরিমাণে মরিচ দিলাম। দেখেন কি খুশি। আমাদের অফিসের কাছে আমরা এত টেস্ট, কি বলবো, না একবারে বেশি টক না একবারে বেশি মিষ্টি, মানে টক আর মিষ্টি কম্বিনেশনটা এত সুন্দর, খুবই ভালো লাগে। রান্না বান্না শেষে চুলাটা অনেকক্ষণ হয়েছে, ঠান্ডা হয়েছে। তো এবার চুলাটা ক্লিন করে নেব। প্রত্যেক দিনেই রান্না বান্নার পরে চুলাটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এভাবে ক্লিন করে নিই। যে কোনো জিনিসের ক্ষেত্রে যত যত্ন করা যায় ততই সুন্দর রাখা যায়, ততই ভালো রাখা যায়, ওইটাই স্বাভাবিক। একটা মানুষের ক্ষেত্রে যত ভালো সুন্দর করে আমি ডিপ ক্লিন করে নিলাম। চুলা সুন্দরভাবে পরিষ্কার থাকলে আসলে রান্না করার আগ্রহ কিন্তু বেড়ে যায়।
রান্নাঘরটা পরিষ্কার থাকলে কাজ করতেও ভালো লাগে, কারণ আমাদের গৃহিণীদের দিনের বেশি অংশ সময় রান্নাঘরে কাটাইতে হয়। তো সেই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন নিজের মনের মতো হয় তাহলে কিন্তু ভালোই লাগে, তাই না? একটা লোক খায়া একবারে বড়াই রয়েছে। সফলতা জিনিসটা আসলে এত জানা, তাই না? যে কোনো ক্ষেত্রে আসলে চোখের ঘুম হারাম করতে পারলেই, শরীরের যে একটা অলসতা সেটা কাটাতে পারলেই তারপরেই কিন্তু সফলতা পাওয়া সম্ভব, এর আগে না। আমরা যদি বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখি যে আমি সফল হয়ে যাব, তাহলে কিন্তু কখনোই সম্ভব না। তো সফল হতে গেলে অবশ্যই সেই দিক নির্দেশনা অনুযায়ী পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমের কোনো বিকল্প নাই। পরিশ্রম যে যত বেশি করতে পারবে সে তত সফলতার দিকে আগাতে পারবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো তারপরেও জানি না আসলে আমি কখনো সফলতা পাবো কি না, কারণ আমিও কিন্তু অনেক দিন যাবৎ এই ইউটিউবে কাজ করে যাচ্ছি। আসলে এটাই কিন্তু আমার নতুন চ্যানেল না, আরও অনেক দিন কাজ করছি, কিন্তু জানি না আসলে ঈশ্বর এই ইউটিউব থেকে আমার কপালে কখনো কোনো কিছু লিখেছে, রাখছেন কি না, রাখবেন কি না। তো যাই হোক, মনে অনেক বড় একটা আশা নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে অনেক বছর যাবৎ কাজ করে যাইতেছি আর কি। এখন বাজে বিকাল 4:30, তো দুপুরে ভাত খাইতেছি আমি এখন। তো ওদের দুই বোনকে প্রায় 3:30টার দিকে খাওয়াই দিয়েছিলাম, কিন্তু আমার আসলে খিদা লাগছিল না, যেহেতু আজকে 12টার সময় এসে খাইছিলাম। তো যাই হোক, এই যে দেখেন মুখি ভর্তা, লেবু, তার সাথে 2টা শুকনো মরিচ নিলাম। আর এই যে সকালে সবজি রান্না করছিলাম, অল্প একটু সবজি ছিল, আর তার সাথে তো ওই যে ডাল বোনা করছে। চলেন, এখন পেটে বহুত খিদা লাগছে, আগে খাওয়া দাওয়া শেষ করি। 4:30 বাজে। সারাদিনে একটা সংসারে অনেক টুকিটাকি কাজ থাকে, আসলে সবগুলো ভিডিও ক্যামেরাতে ক্যাপচার করা সম্ভব না। এমনিতে 10-15 মিনিট হয়ে যায়। সব কিছু যদি ক্যাপচার করা যায় তাহলে বুঝেন একটা ভিডিও কত লংলি হতে পারে। তো যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে ভিডিও আকারে করার চেষ্টা করি, কারণ আমার 2টা বেবি নিয়ে আমার অনেক কষ্ট হয়ে যায়। বাচ্চা সামলানো, সংসার সামলানো, স্কুল ভিডিও টিডিও অনেক কষ্ট হয়ে যায়, তারপরও চেষ্টা করতেছি। যাই হোক, আজকে সন্ধ্যা নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া, আশীর্বাদ, ভালোবাসা রাখবেন। আর খুব কষ্ট নিয়ে একটা কথা বলতেছি, আমি অনেকের ভিডিও দেখি, লাইক করি, কমেন্টস করি, কিন্তু আমি এত পরিমাণে দুর্ভাগা, কেউ আমার একটা ভিডিওতে লাইকও করে না, কমেন্টসও করে না। কি বলবো, আসলে বলার কিচ্ছু নাই, মাঝে মধ্যে কান্না চলে আসে।